নতুন একটা সকালে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আমি জবা। পিজে ফ্যামিলিতে সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো সকালবেলা এখানে ঘুম থেকে উঠে দেখো আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। তোমাদের দাদাভাই চলে গেল কাজে, আর মেয়ে এখনও ঘুমোচ্ছে বলে বিছানাটা তোলা হয়নি নিচের। আর এখন গরম পড়েছে, এত গরমই পড়েছে যে খাটে শোয়া যাচ্ছে না, বিছানায় শুলে মনে হচ্ছে আগুনের পরে শুয়ে রয়েছি। তার জন্য কিন্তু আমরা নিচেই শুই, আর নিচে শুলে ভোরবেলায় ঠান্ডা লেগে যায়, মানে ক্যাথা বা কিছু অন্য কিছু গায়ে দিতে হয়, ওয়ার টোয়ার গায়ে দিতে হয়। আর বেশ ভালোই লাগে নিচে শুয়ে। আর একটা তোষক তো নামিয়েই নিয়েছি, কারণ এমনি ক্যাথার করে শুলে আমার পিঠের হাতটা ব্যথা হয়ে যায়, তার জন্য একটা তোষক নামিয়ে নিয়েছি। আর বিছানায় শোয়া হয় না। আর মেয়ে এইদিকে ঘুমোচ্ছে, আমি ঘরটা এখন মুছে নিচ্ছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আর আমার সঙ্গে থাকো, কেউ ভিডিওটা স্কিপ করে দেখো না, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করি তোমাদের ভালো লাগবে। তো স্নান টান সেরে ঘরে চলে এসেছি, আর এদিকে এসে মাথাটা ভালো করে আঁচড়ে নিচ্ছে। আর মেয়ে কিন্তু এখনও ঘুমাচ্ছে, তার জন্য নিচেই আছে। ভেবেছিলাম জানো তো একবার 5টার দিকে যে মেয়েকে খাটে তুলে দেবো, তারপরে ভাবলাম যে থাক, আবার যদি উঠে পড়ে আমার কাজই করা হবে না, নিচে শুয়ে আছে থাক, যখনও উঠে যাবে আমি ওইটুকু জায়গা পরে ঝাড় দিয়ে নেব। তো এদিকে ফ্যান চলছে, আর এদিকে দেখো মাথাটা আমি আঁচড়ে নিলাম, তারপরে একটুখানি সিঁদুর পরে নিচ্ছি। তো সিঁদুরটা পরে আমি একটু ঠাকুর প্রণাম করে তারপরে যাব রান্না বান্না করতে। তো কি রান্না বান্না করব এখনও কিছুই ঠিক করিনি, তো চলো রান্নার ওখানে যাব, তারপরেই ঠিক করব। তো এখানে একটু ঠাকুর প্রণাম করে নিলাম। তো চলো, তো এবার চলে এসেছি রান্নার এখানে। সবার প্রথমেই ভাতের হাঁড়িটা বসিয়ে দিচ্ছি গরম হতে, আর তারপরে চালটা ধুয়ে নিয়ে আসবো, ঠিক আছে? তো চলো, তো চাল ধুতে চলে এসেছে। আর কলটা এত জোরে ছেড়েছি আমি না খেয়াল করিনি, চালটা দেওয়ার সাথে সাথে চালটা আমার অনেকগুলো চাল পড়ে গেছে জানো তো। এদিকে স্নান টান সেরে ভাত বসিয়ে দিলাম, আর কী রান্না হবে বলতে পারছি না, ঠিক আছে? দেখো ভাত বসিয়ে দিয়েছি, কড়াইটা এমনি বসানো আছে। আর ওদিকে ছোটো মেয়ে খেলা করছে, তাই আওয়াজ পাচ্ছে। এখন বসবো বল নিয়ে, মেয়ে ঘুমাচ্ছে, মেয়ে এখনো ওঠেনি। তো দুটো বিস্কুট খাবো, হ্যাঁ, খেয়ে তারপরে হচ্ছে বল নিয়ে বসবো। আর তোমার দাদাভাই যেহেতু খেতে আসবে না, রান্নাবান্নার অত চাপ নেই, ঠিক আছে? মানে রান্না তো করতেই হবে, আমরা তো খাবো, তোমার দাদাভাই দুপুরে তো খাবে, শুধু খাবে না হচ্ছে সকালে। তো ওখানে এখন দুটো বিস্কুট খেয়ে আমি হচ্ছে বল নিয়ে বসবো। তারপরে দেখি মাছ টাছ যদি আসে নেবো, মাংস আসলে নেবো, যেটা আসবে সেটাই নিয়ে নেবো। মাছ আসলে শুধু মাছের ঝোল ভাত করে রেখে দেবো, ঠিক আছে? মেয়ে ওখানে ঘুমাচ্ছি, বিছানা এখনও তোলা হয়নি, ওখানে মেয়ে ঘুমাচ্ছে, ঠিক আছে? তো চলো আবার তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে। আর বিছানাটা এখন টানটানি থাকে, যেহেতু নিচে শোয়া হয়। জানলাটা এখন খুলিনি, জানলার পর্দাটা খুলে দেবো, খুলে দিয়ে তারপরেই বসবো। তো চলো খুলেই দিয়ে আর কি, কারণ বাইরে থেকে একটা ঠান্ডা হাওয়া আসবে, কারণ এই জানলার পর্দাগুলো নড়ছে, চলো জানলাটা খুলে দিলাম। খুললেও কি কিছুই দেখা যাবে না, শুধু কটা গাছপালা রয়েছে, সব তো রয়েছে, না থাকলে আরোই ভালো লাগতো না, দু একটা গাছপালা রয়েছে বলে ভালো লাগে। স্নান করেও আমি কেমন ঘামছি দেখো, স্নান করেও আমি ঘামছি। এছাড়া পরে আসছি না, দেখি থাকো। ঘুম থেকে উঠে আদর খেতে হবে, তাই না? তাই আদর খেতে হয়, দুষ্টু বুড়ি টুকটুক করে তাকাচ্ছে, টুকটুক করে। ঘুম থেকে উঠলো, উঠে বলছো মা একটু ঘোরো না, আমাকে একটু আদর করো না। গান দেখবো এখন, ঠিক আছে? দাঁত মেজে এসে গান দেখো, তবে একটু কমপ্লেন খাইয়ে দিই। আচ্ছা অল্প একটু গান দেখবা। বিড়াল দেখছো কী করে উঁকি মারছে দেখো, ওই ওখানে রান্না হচ্ছে, উঁকি মারছে, এত বদনা। যা 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 যা, চলে যাচ্ছে। ওকে একটু গান চালিয়ে দিয়ে আমি হচ্ছে দেখি ভাত কতদূর হলো, ঠিক আছে? বল বেশি হয়নি, অল্প কটা হয়েছে। মেয়ে উঠে পড়লাম। সবজিওয়ালার কাছ থেকে একদম অল্প করে কিছুটা ঢ্যাঁড়স কিনেছি, ঢ্যাঁড়স আলু ভাজা করব পেঁয়াজ দিয়ে। আর করব এখানে পাঙাশ মাছ, অনেক দিন পর আজকে পাঙাশ মাছ কিনেছি বাড়িতে। তো চলো রান্নাবান্না শুরু করে দিই।
তো এখানে মাছটা ধুয়ে নিয়ে আসলাম। আর এতগুলো মাছ আজকে করব না, মেয়ে আজকে দুপুরবেলা ওর বড়মার কাছে খাবে বলল। আর এখানে আমি ভাবছি 4 পিস মতো রান্না করব, ঠিক আছে। আর ওই কিছুটা তেল রয়েছে, তো 1 পিস এখানে রাখলাম। তারপরে আবার না পরে তুলে নিয়েছি, কারণ আমার খেয়াল ছিল না, যখন মাছটা এরকম তুলি তো তখন খেয়াল ছিল না যে মেয়ে তো দুপুরবেলা খাবে না। তো এই দেখো 1 পিস মাছ তুলে রাখলাম। এই 4 পিস মাছ কালকের জন্য রেখে দেবো, আর আজকে ওই মাছগুলো রান্না করব। মেয়ে সকালে খাবে, দুপুরে ওর বড়মার কাছে খাবে। তো চলো মাছটা ঢেকে এখন ফ্রিজে রেখে আসি। ফ্রিজে রেখে এসে তারপরে এইদিকে রান্নাবান্না করব। তো মাছটা ভাবছি পেঁয়াজ রসুন দিয়ে করব। কারেন্ট নেই, দেখো ঘরে অন্ধকার, কখন কারেন্ট আসবে না বলতে পারছি না। তো কারেন্ট না আসলে আমি যে কিভাবে রান্না করব, তো দেখা যাক কিভাবে কি করব, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। এইদিকে এখন ভাজা করছি, ভেন্ডি ভাজা করছি। ভেন্ডি ভাজাটা নামাবো, ভাত হয়ে গেছে, ভেন্ডি ভাজাটাও হয়ে গেছে। তো ওটা নামাবো। আর এইদিকে দেখো আমি মাছের লবণ আর হলুদটা দিয়ে নিচ্ছি, ঠিক আছে। লবণ হলুদ এদিকে দিয়ে দিয়েছি, এখন ভালো করে মেখে নেব। আর এদিকে পেঁয়াজ রসুন দিয়ে যে করব এটা ফাইনাল, কিন্তু মশলাটা যে পেস্ট করে করব কি কুচি কুচি করে কেটে করব এটা এখনও ফাইনাল হতে পারছি না, কারণ যতক্ষণ না কারেন্ট আসছে। তো এদিকে ভেন্ডি ভাজাটা নামিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তো এই তেলটা গরম হোক। আর এদিকে দেখো আমি মাছটাকে মাখিয়ে রেখেছি। আর ওই মাছের তেল যেটা দেখতে পাচ্ছ না, ওই তেলটা কিন্তু তেলের পরে ভাজবো না, তাহলে ফেটে মেটে একদম কানা হয়ে যাব। ওটা কি করব বলো তো, কষানোর সময় দিয়ে দেবো, ঠিক আছে। তো এদিকে এখন আলু ভাজবো। এই দেখো এই আলুগুলো এখন লাল লাল করে ভেজে নেব। তো চলো তোমাদেরকে দেখাই কিভাবে মাছের ঝোলটা হবে। এই দেখো এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর রসুন কুচি কুচি করে নিয়েছি। আর এদিকে আলুটা আমি ভেজে নিচ্ছি। কারেন্ট নেই, কারেন্ট চলে গেছে। আর এদিকে আমি বিছানাটা তুলে নিলাম আর একটু ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ সকালবেলা তো এই কোনাটা তো ঝাড় দেওয়া যায় না, আর ওই লাইটটা জ্বলছে, ঠিক আছে। মাছের ঝোল বসিয়ে দিয়ে আসলাম, কারেন্ট নেই বলে ওই যে কুচি কুচি করে মশলা কেটে পেঁয়াজ রসুন কুচি কুচি করে কেটে করলাম, ঠিক আছে। বিছানা তুলে নিয়েছি। তো চলো এবার ঘরটা ঝাড় দিয়ে নিই, আর কিছু বোতল ভরতে হবে, জলের বোতল, ঠিক আছে। তো চলো ঘরটা ঝাড় দিয়ে নিই, পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আমি তো এদিকে মন দিয়ে ঘরের সংসারের কাজ করছি, আর হঠাৎ না খচর মচর আওয়াজ হচ্ছে। আমি বলছি কিসের আওয়াজ হচ্ছে এরকম শ শ করে। তারপরে যেই বাইরের দিকে তাকিয়েছি মানে রান্না করতে করতে, তখনই দেখি একটা সাপ হলুদ কালারের। এটা কিন্তু দাঁড়ার সাপ, কিন্তু হলুদ, দেখো দেখে মনে হচ্ছে জল ধরা, কিন্তু না, আর কতটা বড় দেখো। আমি রান্না করছি এইদিকে কিন্তু এগিয়ে আসছে, এই দেখো। আমি এবার যা যা করছে ও কিছুতেই নড়ছে না। তারপরে ওই টিনটা থাবড়াচ্ছিলাম একটা লাঠি দিয়ে, তবুও নড়ছে না, দেখো। ভাত নিয়ে নিয়েছি, এই যে ভাজা হয়েছে ঢেঁড়স আলু ভাজা, ভাত, মেয়েরও সেম ঢেঁড়স আলু ভাজা ভাত। আর এই দেখো এখানে মাছের ঝোল হয়ে গেছে, একদম সিম্পল হালকা পাতলা মাছের ঝোল। এটা নিয়ে বড়টা দিয়ে খেয়ে নিই। আর ফ্রিজ থেকে একটু জল বের করে নিই, ঠান্ডা জলটা বের করি, এটা অনেকক্ষণ, এটা কালকের থেকে রয়েছে। এবার এই বোতলটা ধরতো। আর একটু নর্মাল নিই। চলো খাওয়া দাওয়া করে নিই, ঠিক আছে। দেখে মনে হচ্ছে ভোরবেলা, বলো পাখির কিচিরমিচির, না ভোরবেলা নয়। মেঘ করেছে ভীষণ, কারেন্ট ছিল না এতক্ষণ, সবে আসলো। আর এখন বসবো ভিডিও এডিট করতে, ঠিক আছে। মেয়ে চলে গেল ওপরে দেখলেই, তো আমি এখন ভিডিও এডিট করতে বসবো। এই যে নাইটি মাইটি শুকিয়ে গেছে, আমসত্ত্বটা এই দেখো এখানে এনে রেখেছি, এই যে আমসত্ত্ব, ঠিক আছে, এখানে ঢেকে রাখলাম, ঢাকা থাক। তো এখন ভিডিও এডিট করতে বসবো। তো চলো। নাইটিটা আজকে আর চেয়ারের পরে রাখবো না, এই নাইটিটা যদি চেয়ারের পরে রাখি না আর ভাঁজ করতে ইচ্ছা করবে না, তাই ভাবলাম একবারে ভাঁজ করে জাগার জিনিস জাগায় রেখে দিই। আর এদিকে ঘেমে গেছে জানো তো, এতক্ষণ কারেন্ট ছিল না, নাইটি আমার পুরো ভিজে গেছে।
তো দুপুরবেলা চলে আসলাম খাওয়া দাওয়া করব। তার আগে এই দেখো বিছানা করে নিয়েছি, এতক্ষণ বল বানাচ্ছিলাম, বিছানা করে নিয়েছি। আর মেয়ে গেছে ওর বর্মার ঘরে, ও ভাত খাচ্ছে ওইদিকে, আমি এইদিকে খেয়ে নেবো, ঠিক আছে, টিভিটা চালিয়ে নেব। আর ওইদিকে বিছানাটা একদম রেডি। গুড ইভিনিং বন্ধুরা, একদম সন্ধ্যাবেলা চলে আসলাম। মেয়েকে এদিকে ডিম টোস্ট করে দিয়েছি, মেয়ে এখন এই যে বসে বসে খাবে। আর আমি এখন বল দিতে যাব, বলটা মাপতে হবে। তো একদম চলে আসলাম রাতে খাওয়া দাওয়ার সময়, কারণ সন্ধ্যাবেলা আমি টাইমই পাই না একটুখানি ভিডিও করার, কারণ বল করা থাকে, মেয়েকে পড়ানো থাকে, মেয়েকে কোনো টিফিন বানিয়ে দিতে হয়, তারপরে আমি এদিকে রান্না বান্না করি। তো সন্ধ্যাবেলা সেরকম ভিডিও করাই হয় না, আগে করতাম কিন্তু এখন সময় করে উঠতে পারি না। তো এইদিকে ভাত আর দুপুরের একটুখানি ভাজা রয়েছে, আর এইদিকে একটুখানি চিলি চিকেন এনেছে এখানে। তো রাইস আর চিলি চিকেন আনার কথা ছিল, কিন্তু চিলি চিকেনটা এনেছে, রাইসটা আনতে পারেনি, কারণ ছিল না, শেষ হয়ে গেছিলো। তা বলছিল যে তাহলে রুটি নিয়ে আসে, আমি বলছি না না, তাহলে অনেক খরচা হয়ে যাবে, থাকগা শুধু চিলি চিকেনই নিয়ে আসো, ভাত দিয়ে খেয়ে নেবো, কোনো অসুবিধা হবে না। তো খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এই যে বিস্কুটটা এনেছে, বিস্কুটটা এখনও ঢালা হয়নি, এখন আর ঢালবো না, কালকে সকালেই একবারে ঢালবো, ঠিক আছে। এখন ঢালতে গেলে আবার গুঁড়ো টুড়ো পড়বে, পিঁপড়ে হবে। তো বিছানা হবে এখন নিচে, নিচে বিছানা করবে। আর এই যে এই কৌটোটার মধ্যে বিস্কুটটা ঢালবো, কিন্তু এই কৌটোর মধ্যেও কটা বিস্কুট আছে, এই বিস্কুটগুলো খুব নরম হয়ে গেছে, ফেলে দিতে হবে, ফেলে দিয়ে তারপরে এই কৌটোটার মধ্যে ঢালবো। এদিকে তোমাদের দাদাভাই ফ্যান ঠিক করছে, নিচে যেহেতু শোবো, তিনজনের গায়েই যেন হাওয়া লাগে সেরকমভাবে ফ্যানটা ঠিক করছে, নিচে বিছানাটাও করবে। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করব। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সঙ্গে দেখা হবে আগামীকাল নতুন আরও একটা ভিডিওর সাথে। সবাই ভালো থেকো।